এখন শীতকাল, বাজারে প্রচুর পরিমাণে মেথি উঠেছে। এই ফ্রেশ মেথি দিয়ে আমি আজকে আপনাদের সঙ্গে একটা নতুনত্ব চিকেনের রেসিপি শেয়ার করছি। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। তো চলুন এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করা যাক। এই রেসিপিটার জন্য আমি নিয়েছি 500 গ্রাম ওজনের বোনলেস চিকেন। আপনারা ইচ্ছে করলে বোনসহ চিকেনও নিতে পারেন। তারপর চিকেনটা ম্যারিনেট করব আমি লবণ, দই এবং আদা, রসুন এবং কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে। সবগুলো দিয়ে চিকেনটা ভালো করে মেখে নেব এবং আধা ঘন্টা থেকে 1 ঘন্টা ম্যারিনেট করার জন্য রেখে দেবো। হাতে যদি সময় থাকে তাহলে আপনারা 2-3 ঘন্টাও ম্যারিনেট করে রাখতে পারেন। এবার কিছু মশলা নিয়ে নেব। এর মধ্যে গোলমরিচ, জাবিত্রি, দারচিনি, শুকনো লঙ্কা, বড় এলাচ, ছোটো এলাচ, লবঙ্গ এইসব রয়েছে। এবার একটা কড়াইয়ের মধ্যে 2 চামচ মতো তেল দিয়ে তার মধ্যে আমি দিয়ে দেবো প্রথমে গোলমরিচগুলো। এই রেসিপিটা সম্পূর্ণ সর্ষের তেল দিয়ে তৈরি করেছি। গোলমরিচটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে সবগুলো মশলা এর মধ্যে একে একে দিয়ে দেবো। মশলাগুলো একটু ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো কুচিয়ে রাখা কিছু পেঁয়াজগুলো একটু নরম হয়ে এলে তার মধ্যে দিয়ে দেবো 1 ইঞ্চি মতো কেটে রাখা আদা এবং কয়েক টুকরো রসুন। আমি মেথি শাকগুলোকে বেছে ভালো করে ধুয়ে রেখেছিলাম। সবগুলো যখন একটু নরম হয়ে আসবে মেথি শাকগুলো ওর মধ্যে দিয়ে দিতে হবে। দিয়ে খুব ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। মেথি শাকগুলো নরম হয়ে গেলে তারপর একটা প্লেটের মধ্যে এটাকে ছড়িয়ে রাখতে হবে ঠান্ডা হওয়ার জন্য। এবার কড়াইয়ের মধ্যে আরও 1/4 কাপ মতো দিয়ে দিলাম আমি সরষের তেল, 2টো তেজপাতা এবং পাথরের ফুল। পাথর ফুল যদি আপনাদের কাছে না থাকে এটা স্কিপ করতে পারেন। এবার সবগুলো নেড়ে চেড়ে তার মধ্যে আরেকটা পেঁয়াজ কুচিয়ে রাখা দিয়ে দিলাম। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো এবং কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এখানে আমি লঙ্কার গুঁড়োটা অল্প পরিমাণে ব্যবহার করেছি কারণ আমি গোলমরিচটা এর মধ্যে ইউজ করেছি। এবার ওগুলো সবগুলো ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিতে হবে ম্যারিনেট করা মাংসগুলো। দিয়ে দিতে হবে সামান্য পরিমাণে লবণ। ইতিমধ্যে ভেজে রাখা মশলাটা ঠান্ডা হয়ে গেছে, ওইটা গ্রাইন্ডার জারে নিয়ে খুব ভালো করে একটা পেস্ট তৈরি করে নিলাম। কিছুক্ষণ ঘুরিয়ে গ্রাইন্ডার জারের মধ্যে আরেকটু জল দিয়ে খুব ভালোভাবে পেস্টটা তৈরি করে নিলাম। মাংসটা ইতিমধ্যে অনেকটাই কষে গেছে, তার মধ্যে গ্রাইন্ডার জারে গ্রাইন্ড করে রাখা পেস্টটা ওর মধ্যে দিয়ে দিলাম। গ্রাইন্ডার জার ধুয়ে সামান্য জল ওর মধ্যে দিলাম। এখানে আমি জলের ব্যবহার খুবই কম করেছি। মাংস থেকে যেই জল বেরোবে তাতেই মাংসটা সম্পূর্ণভাবে কষে যাবে। এই সময় ফ্লেমটা ধিমে রাখতে হবে। ঢাকনা দিয়ে 10 মিনিট মাংসটা করার পরে ঢাকনা তুলে একটু টেস্ট করে দেখলাম লবণ ঠিক আছে কিনা। লবণটা ঠিক আছে কিনা দেখে সামান্য লবণ আমার কম লেগেছে, তাই ওখানে একটু লবণ আমি ইউজ করেছি। এইভাবে ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম 8 কাপ মতো ফ্রেশ ক্রিম। ক্রিমটা দিয়ে আবার ভালো করে মাংসটা একবার কষিয়ে নিলাম। মাংসটা সম্পূর্ণ কষে গেলে তার উপরে ছড়িয়ে দিলাম আমি 1 মুঠো ধনেপাতার কুচি। আশা করি এই রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে। রেসিপিটা লুচি, পরোটা, নান এবং স্টিম রাইসের সঙ্গে খুবই ভালো লাগে। রেসিপিটা যদি ভালো লাগে আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। দেখা হবে পরের রেসিপিতে। ততক্ষণ ভালো থাকবেন।